চট্টগ্রাম মানেই শুধু পাহাড় সমুদ্র নয়, এখানকার খাবারেরও কিন্তু অন্যরকম জাদু আছে। তারই আসল প্রমাণ হচ্ছে কোয়াবের মাংস। এটা কিন্তু শুধু মাংস না, এটা হলো ঐতিহ্য, স্বাদের রাজা, মশলার গন্ধ, রান্নার কায়দা আর নরম মাংস সব মিলে এমন এক স্বাদ যা একবার খেলে জিভে লেগেই থাকে। কোয়াবের মাংস আসলে এক ধরনের শিল্প। আস্তে আস্তে সেদ্ধ করা, মশলার ভেতরে মাংস ঢুকিয়ে দেয়া, এই স্বাদের রহস্য অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজ আমি নিজেই বানাচ্ছি চিটাগাংয়ের এই ঐতিহ্যবাহী খাবারটা। ভাবতেই ভালো লাগছে যে খাবার যুগের পর যুগ সবাইকে মুগ্ধ করেছে, সে ম্যাজিক এখন আমার কড়াইতে রান্না হচ্ছে। সত্যি কথা কি জানেন, চট্টগ্রামের এই কোয়াবের মাংস একবার যার জিভে লেগে গেছে না, সে জানে এটা শুধু খাবার না, এটা ভালোবাসা, এটা ঐতিহ্য, এটা গর্ব। এখন কাজের কথা বলি। আমি যে কোয়াবের মাংসটা নিয়েছি সেটা অনেক ছোট। কোয়াবের মাংস কিন্তু আসলে অনেক বড় বড় হয়। আর যেটাকে যেখানে ভাজতেছি সেটা কিন্তু গরুর তেল। এটা অন্য কোনো তেল না। আর আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই জুসি আর অনেকটাই নরম। আর কোয়াবের মাংসটা কি হয়, বড় বড় নিলে আপনার ভাজা এবং কি সিদ্ধ করার সময় এটা ছোট হয়ে যায়। তাই আমি সবাইকে বলব যে কোয়াবের মাংসটা একটু বড় হাড় ছাড়া, তেল যাতে না হয়, হাড়যুক্ত যাতে না হয় এবং বড় বড় পিস হয়। এটা হলে কি হয়, যে দেখতে সুন্দর লাগে আর সবকিছুতেই আপনি এটা খেতে পারবেন। আর যখন ঘরে কিছু না থাকে তখন এই কোয়াবের মাংসটাই হয় একদম মুখরোচক খাবার এবং খুবই লোভনীয়। তাই ট্রাই করবেন।